তো আমার যতটুকু মনে পড়ে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 পড়ছিলাম। ঠিক আছে, চ্যাপ্টার 5 পড়তেছিলাম। চ্যাপ্টার 5 এর যে বাক কনভার্টার আছে সেটা আমরা মোটামুটি শেষ করেছি। আমাদের বাক কনভার্টারে আসলে দুইটা টাইপ ছিল। মেইনলি বাক কনভার্টারের যে লোডটা আছে ওই লোডের উপর ভিত্তি করে আমরা দুইটা টাইপে ছিলাম। আচ্ছা, একটু লোড হোক, আমরা আর আজানটা শেষ হোক, আমরা আবার কন্টিনিউ করতেছি। আমরা কন্টিনিউ করি। আমাদের মেইনলি বাক কনভার্টারে দুইটা টাইপ আমরা পড়েছিলাম বেসড অন দা লোড। প্রথমে আমাদের বাক কনভার্টারে কি ছিল, আমাদের বাক কনভার্টারে অনলি রেজিস্টিভ লোড ছিল। রেজিস্টিভ লোডের জন্য আসলে এই কোয়েশন গুলো কি হবে সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু যখনই আমাদের লোডটা আসলে ইন্ডাকটিভ, মানে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ আরএল লোড হয়ে গেছে, তখন আসলে আমাদের যে কারেন্টের ক্যারেক্টারিস্টিকটা সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আপ ডাউন কারেন্ট ছিল, এবং অর্থাৎ কারেন্টের একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ছিল। আপনারা এই দিকে তাকালে হয়তো দেখতে পাবেন যে কারেন্টের একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ছিল। ওই কারেন্টের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু গুলো আমাদের ক্যালকুলেট করা লাগতো, সেটার জন্য আমরা ইকুয়েশন গুলো যা আছে এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। একই সাথে এখানে আসলে যে আমাদের ভোল্টেজ রিপলটা তৈরি হয়, একটা ভোল্টেজ রিপল তৈরি হয়, ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বা ভোল্টেজটা পিওরলি ডিসি না, একটা ভোল্টেজ রিপল তৈরি হয়। ওই ভোল্টেজ রিপলটা আসলে রিডিউস করা যায় আমাদের একটা লোডের অ্যাক্রসে ক্যাপাসিটর অ্যাড করে। তো ওই ক্যাপাসিটরের ভ্যালু কত হবে এবং রিপলের পার্সেন্টেজটা কত, এগুলোও আমরা ইকুয়েশন দিয়ে বের করতে শিখেছিলাম। তো এটাই ছিল আসলে বাক কনভার্টার। আজকে থেকে আমরা শুরু করবো বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টার কি টাইপের কনভার্টার? বুস্ট কনভার্টার ইজ ইউজ ইনক্রিজ দ্য ভোল্টেজ লেভেল at the output side. সার্কিট ডায়াগ্রাম অফ এ বুস্ট কনভার্টার ইজ শোন ইন দা ফিগার। বুস্ট কনভার্টার হচ্ছে এমন একটা কনভার্টার যেটা ভোল্টেজ লেভেলকে ইনক্রিজ করে। যেমন আমাদের ইনপুটে যদি এখানে 12 ভোল্ট দেওয়া হয়, বুস্ট কনভার্টার তাকে হচ্ছে ইনক্রিজ করে 80 ভোল্ট এ নিয়ে যেতে পারে এখানে আউটপুট সাইডে। ঠিক আছে, 80 বা 60 বা 90 এরকম ভোল্টেজে নিয়ে যেতে পারে। তো মেইনলি আপনি যদি একটু দেখেন যে আসলে এটার টোটাল ক্যারেক্টারিস্টিকটা, এটা আসলে অনেকটা স্টেপ আপ ট্রান্সফরমারের মতো। কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে আমাদের এসির ক্ষেত্রে, আর বুস্ট কনভার্টার হচ্ছে এর মধ্যে ডিসির ক্ষেত্রে। তো এক্সাক্ট ডিস্টিংশনটা হচ্ছে আপনার এসির ক্ষেত্রে ট্রান্সফরমার, ডিসির ক্ষেত্রে কনভার্টার। বাক কনভার্টার ছিল হচ্ছে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমারের মতো, ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজটাকে স্টেপ ডাউন করতো। বুস্ট কনভার্টার তার এক্স্যাক্টলি অপোজিট, সে হচ্ছে একটা ভোল্টেজকে সে লেভেল আপ করে বা স্টেপ আপ করে। তো আগে আমরা অনেক আগের ক্লাসে একটা পড়েছিলাম যে আসলে আমরা একটা মানে টপোলজিক্যাল কোড পড়েছিলাম, তাই না? এটা এস বি এল ছিল হচ্ছে আমাদের বাক কনভার্টার। বুস্ট কনভার্টারের ক্ষেত্রে সেটা এলএসডি, মানে হচ্ছে আমাদের ইন্ডাক্টরটা থাকবে, সুইচ থাকবে এবং ডায়োডটা থাকবে। এই বক্সটার বাম পাশে থাকবে হচ্ছে আমাদের সাপ্লাই, আর ডান পাশে থাকবে হচ্ছে আমাদের লোড এবং ক্যাপাসিটর, প্রয়োজনীয় ক্যাপাসিটর। তো বুস্ট কনভার্টারের ক্ষেত্রে আসলে কিভাবে আমাদের অপারেশনটা হয় সেটা আমরা একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আমরা যদি একটু দেখি, দেখেন যখন বুস্ট কনভার্টারে আমাদের হচ্ছে সুইচটা অন থাকে, সুইচটা কিন্তু কিভাবে অন করে আমরা আরো আগের ক্লাসগুলোতে পড়েছি যে সুইচটা আছে একটা পালস উইথ মডুলেটেড সিগন্যাল দিয়ে অন করে। দেখেন এখানে হচ্ছে পালস উইথ মডুলেটেড সিগন্যালটা এদিকে আছে বিজিএস। ঠিক আছে, যখন সুইচটা আমাদের অন অবস্থায় থাকে তখন আসলে আমাদের বুস্ট কনভার্টারটা এইভাবে কাজ করে। আমাদের হচ্ছে ডিসি সোর্স থেকে ইন্ডাক্টরটা চার্জ হতে থাকে এবং সুইচের মধ্যে দিয়ে আবার ডিসি তে চলে আসে। আর ডায়োডটা হচ্ছে কি থাকে, যেহেতু সুইচটা শর্ট সার্কিট হয়ে যায় অন থাকা অবস্থায়, সেহেতু আসলে ডায়োডের মধ্যে দিয়ে লোডে আমাদের প্রয়োজনীয় কারেন্ট যেতে পারে না। তো সেই জন্য আসলে লোডটাকে সাপোর্ট করে কি, লোডটাকে আমাদের ক্যাপাসিটর সাপোর্ট করে। ঠিক আছে, ক্যাপাসিটর সাপোর্ট করে। এবং একটা জিনিস আপনারা দেখতে পাবেন, আমি বললাম যে আসলে ইন্ডাক্টরটা চার্জ হয়, এটার প্রমাণটা কি যে ইন্ডাক্টরটা আসলে চার্জ হচ্ছে কিনা? এটা প্রমাণটা হচ্ছে যে আমাদের এই যে ইন্ডাক্টর কারেন্টটা এটা আস্তে 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 কি বাড়তেছে। আমাদের যে ইন্ডাক্টর কারেন্টটা এটা আস্তে আস্তে বাড়তেছে।
তো এই পজিটিভ হাফ সাইকেল বা পালস উইড মডুলেটর সিগন্যালের অন স্টেজে আমাদের হচ্ছে সুইচটা এভাবে কাজ করে। ওকে, এভাবে চলতে থাকুক। তারপরে আমরা যখন ওই যে এখানে দেখবেন যে অফ স্টেজে যখন রিচ করব, তখন আসলে আমাদের এই সুইচটা অফ হয়ে যাবে এবং আসলে আমাদের সার্কিটে এই অংশটুকু অ্যাক্টিভেটেড থাকবে। তো আমাদের ইন্ডাক্টরটা, ডায়োড এবং ইন্ডাক্টর এই দুইটা মিলে হচ্ছে আমাদের সরি, সোর্স এবং ইন্ডাক্টর দুইটা মিলে আমাদের ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টরকে সাপোর্ট করবে। এখানে রেজিস্টর বা লোডটা যেটা আছে সেটা হচ্ছে তার প্রয়োজনীয় পাওয়ার নিয়ে নিবে, এবং ক্যাপাসিটরটা কি হবে, ক্যাপাসিটরটা চার্জড হবে। তাই না, ক্যাপাসিটরটা চার্জড হবে এবং ডায়োডের অ্যাক্রসে কিছু ড্রপ হতে পারে। তো এখানে আসলে আমাদের সাপ্লাইও লাগবে, ইন্ডাক্টরের সাপোর্টও লাগবে, সেজন্য আসলে ইন্ডাক্টরের কারেন্টটা আস্তে আস্তে আমাদের কমতে থাকবে। ঠিক আছে, ইন্ডাক্টরের কারেন্টটা আস্তে আস্তে আমাদের কমতে থাকবে। এটাই হচ্ছে আমাদের বুস্টের অপারেশন। দুইটা স্টেজ আছে, একটা স্টেজে হচ্ছে সুইচ অন থাকে, একটা স্টেজে সুইচ অফ থাকে। যে স্টেজে সুইচ অন থাকে সেই স্টেজে শুধুমাত্র আমাদের এই অংশ দিয়ে কারেন্ট ফ্লো হয়, আর এই অংশ দিয়ে ক্যাপাসিটর রেজিস্টরকে সাপোর্ট দেয় বা লোডকে সাপোর্ট দেয়। আর যখন সুইচ অফ থাকে তখন আমাদের এই সোর্স এবং ইন্ডাক্টর দুইটা মিলে হচ্ছে আমাদের এই তিনটা কম্পোনেন্টকে সাপোর্ট করে। তো অবশ্যই এটার কিছু ইকুয়েশন আছে আমাদের। আমরা যদি আগের মতো ইকুয়েশন গুলোকে লিস্ট ডাউন করি, আমাদের আরএল লোডের ক্ষেত্রে আসলে আমাদের হচ্ছে ডিটা ডিউটি সাইকেল অ্যাজ ইউজুয়াল, এখানে কোনো চেঞ্জ নাই। আমাদের এভারেজ ভোল্টেজ যেটা সেখানে একটু চেঞ্জ আসছে। এর আগে বাক কনভার্টারের ক্ষেত্রে ভি এভারেজ ছিল, বাক কনভার্টারের ক্ষেত্রে ভি এভারেজ ছিল ডি ইন্টু ভিএস। বুস্ট কনভার্টারের ক্ষেত্রে ভি এভারেজটা হবে ভিএস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডি, ভিএস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডি। আই এভারেজটা কি হবে, আমরা যেহেতু আরএল লোড, শুরু থেকে আরএল লোডের কথা চিন্তা করতেছি, আই এভারেজটা হবে আই ম্যাক্স মাইনাস আই মিন ডিভাইডেড বাই টু, যেখানে আই ম্যাক্স এর মান হচ্ছে ভিএস ইন্টু ওয়ান মাইনাস ডি স্কোয়ার আর প্লাস ডিটি ডিভাইডেড বাই 12, আর আই মিনটা হবে ভিএস ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডি স্কোয়ার বাই আর মাইনাস ডিটি ডিভাইডেড বাই 2L, শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন। তাই শুধুমাত্র আপনি যদি একটা ইকুয়েশন মনে রাখেন তাহলে আসলে এনাফ। তো এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন দিয়ে আসলে আমাদের ম্যাথ করতে হবে। আমাদের ম্যাথ গুলো করতে হবে। তো আসেন আমরা দেখি আমরা ম্যাথ গুলো করি। তার আগে অবশ্যই আমাদের হচ্ছে যেহেতু একটা আরএল লোড, এবং এটার অবশ্যই কি থাকবে, এটার অবশ্যই একটা ভোল্টেজ রিপল থাকবে, এবং ভোল্টেজ রিপল থাকবে, এবং হচ্ছে কারেন্টটা যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস রাখা লাগবে অবশ্যই। আমরা আগে থেকে জেনেছি আসলে দুইটা মোড আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। তো আমরা যদি চাই যে আমাদের কনভার্টারটা কখনোই অফ হবে না, সেক্ষেত্রে আসলে একটা এই এল এর যে একটা মিনিমাম ভ্যালু লাগবে, সেই এল মিনটা হবে ডি ডি ইন্টু ওয়ান মাইনাস ডি স্কোয়ার ডিভাইড ইন্টু আর ডিভাইডেড বাই টু ইন্টু এফ, টু ইন্টু এফ। আচ্ছা, এখন এখন হচ্ছে আমরা আরেকটা হচ্ছে পড়তে পারি, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ রিপল। এটা কিভাবে ব্যবহার করবো, ডেল ভি এভারেজ ইজ ইকুয়াল টু ভি এভারেজ ইন্টু ডি ডিভাইডেড বাই আর সি এফ। আর এই ইকুয়েশন থেকে সিটা এই পাশে নিয়ে আসলে আমরা ওই কত ক্যাপাসিটর লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ রিপল কি করার জন্য, ভোল্টেজ রিপল মেনটেন করার জন্য, সেটা আমরা পাবো। ঠিক আছে, তো সবগুলো ইকুয়েশন আমরা দেখলাম, এবার আসেন একটা ম্যাথ করি আমরা। তো এখানে বলা আছে এ বুস্ট কনভার্টার ইজ সাপ্লাইড উইথ 110 ভোল্ট, its switching frequency is 25 কিলোহার্টজ। ঠিক আছে, উইথ এ 65% ডিউটি সাইকেল, ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ find the output voltage and draw the output current waveform with level maximum and minimum current. Find the output voltage and draw the output current waveform with maximum and minimum level. তারপরে বলা আছে হচ্ছে comment whether the current is continuous or discontinuous. The other circuit parameters are given below. এখানে এল এর মান দেওয়া আছে, অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে কি, এখান থেকে বের করতে হবে যে আমাদের আউটপুট ভোল্টেজ এবং ম্যাক্সিমাম মিনিমাম কারেন্ট। ওইখান থেকে আমরা কমেন্ট করতে পারবো সার্কিটটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস।
ঠিক আছে। তো আমরা প্রথমে শুরু করি, আসেন এখানে আমাদের ভিএস যেটা, এখানে আমরা যদি লিখি গিভেন 110 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফএস, যেটা এখানে আবার সাপ্লাই না আমরা এফ এস ডাব্লিউ লিখতে পারি, অথবা শুধু এফএস ও লিখতে পারি। এটা হচ্ছে 25 কিলো হার্টস। তারপরে ডিউটি সাইকেল ডি এর মান দেওয়া আছে কত, 0.65। এখন আমাদের প্রথমে আমরা বের করতে পারি ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা কত, এখানে আউটপুট ভোল্টেজ ভি এভারেজ হবে ইজ ইকাল টু, আমাদের হচ্ছে ভিএস মানে 110 ডিভাইডেড বাই 1 - 0.65। 1 - 0.65। এটা ক্যালকুলেট করেন দেখি। এটা ক্যালকুলেট করলে আমাদের আসে 314.28। 28 ভোল্ট। পরবর্তীতে আমাদের আমাদের বলছে ম্যাক্সিমাম এবং মিনিমাম কারেন্টটা বের করতে, তাই না? ড্র করতে হলে আমাদের আসলে ম্যাক্সিমাম এবং মিনিমাম কারেন্ট দুইটাই বের করতে হবে। তো আমরা যদি দেখি আসলে ম্যাক্সিমাম মিনিমাম কারেন্টের সূত্রটা কি ছিল আগে, আমরা এখানে পাবো। এখানে ম্যাক্সিমামের কারেন্ট সূত্র ছিল ভিএস ইন্টু 1/1 - d² r প্লাস ডিটি ডিভাইডেড বাই 2L। তো আমরা যদি এখানে লিখি ডিটি ডিভাইডেড বাই 2L, ঠিক আছে। তো এটা আমাদের ঠিক আছে কিনা, হ্যাঁ, ডিটি ডিভাইডেড বাই 2L। এই সূত্রে আমরা যদি এটার মানগুলো বসাই দিই, তাহলে হচ্ছে আমরা এটার ম্যাক্সিমাম কারেন্টের মানটা পাবো। আমরা যদি মানগুলো বসাই, ডিটি এর মান হচ্ছে 6, ডি এর মান হচ্ছে 0.65, এখানে লিখি 110, 1/1 - 0.65 আর এর মান দেওয়া আছে এখানে 20, প্লাস হচ্ছে আমাদের ডি 0.65। এখানে টি এর মানটা কত হবে, আপনারা যদি একটু দেখেন, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিকে ইনভার্স করলে আমরা টি এর মান পাবো। তো ফ্রিকোয়েন্সিকে ইনভার্স করলে আমরা পাই টু 1/25 ইন্টু 0.04 ইন্টু 10⁻³
টু ইন্টু আমাদের এল এর মান দেওয়া আছে, এটা হচ্ছে 400 ইন্টু 10⁻⁻6। ওকে, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাই দেখি। 0.65 ইন্টু 4 ইন্টু 10⁻⁻3। এখানে হবে হচ্ছে, এখানে প্লাস হবে হচ্ছে আমাদের 0.0325, আর এ পাশেরটা হবে 1 ভাগ। এখানে হবে হচ্ছে আমাদের 0.408। তো পুরাটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমাদের 110 ইন্টু 0.408 প্লাস 0.0325, এটা আসবে 48.45। 455 অ্যাম্পিয়ার। আর আই মিনটা হবে কত তাহলে? আই মিনটা হবে জাস্ট এই যে এই ইকুয়েশনটাই, এটার এই ক্ষেত্রে প্লাসটা হয়ে যাবে মাইনাস। আই মিনের মান হবে হচ্ছে আমাদের 110, 0.408 মাইনাস 0.0325। এটা ক্যালকুলেট করলে পাবো আমরা 110 ইন্টু 0.408 মাইনাস 0.0325, 41.305। 41.305 তাহলে আমরা আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম, আউটপুট কারেন্ট উইথ ম্যাক্সিমাম মিনিমাম কারেন্ট পেয়ে গেলাম। কমেন্ট ওয়েদার দ্য কারেন্ট ইজ কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস অর নট। আমরা হচ্ছে এখানে যদি আমাদের কারেন্টটা প্লট করি, মানে হচ্ছে যে আই এলটা যেটা টাইমের সাপেক্ষে প্লট করি, তাহলে আমরা দেখবো কি যে কোনো কোনো সময় আমাদের 41 থেকে আমাদের 48-এ যাবে, আবার হচ্ছে 48 থেকে 41-এ আসবে, আবার 41 থেকে 48-এ যাবে, আবার 48 থেকে 41-এ আসবে। এখানে আমরা লেভেল করে দিব 48.4, আর এখানে 48.455, এই পুরো লেভেলটা করে দিতে হবে, আর এখানে আমরা 41.305 এই পরিমাণ কারেন্ট গুলো আমরা পাবো। ঠিক আছে। তো আপনাদের একটা খুবই বাজে স্বভাব, সেটা হচ্ছে যে আপনারা যখন পরীক্ষায় চিত্রগুলো আঁকেন কোনো লেভেল দেন না। একটা গ্রাফের আসলে লেভেল না দিলে ওটার কোনো মিনিং নেই। আপনি যদি এখানে না লিখেন যে এটা কারেন্ট আর এটা টাইম, এটা আপনি এখানে একটা জাস্ট গ্রাফ এঁকে দেন, এটা তো আসলে কোনো মিনিং হইলো না। অবশ্যই গ্রাফের এক্স অ্যাক্সিস এ লেভেল থাকতে হবে, ওয়াই অ্যাক্সিস এ লেভেল থাকতে হবে, প্রত্যেকটা পয়েন্টে অ্যাটলিস্ট আপনার যদি সবগুলো পয়েন্টে আপনি ঠিক না দেন, বা ঠিক এই যে 48 41 এগুলো না দেন, লিস্ট যে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট গুলো আছে এইগুলোতে আপনার পয়েন্ট গুলো হাইলাইট করে দিতে হবে, যেটার ম্যাগনিটিউড কত, ভ্যালু কত, এগুলো হাইলাইট করে দিতে হবে। এটা মিডিয়া অনেক কনসিডারেশন করে দেখা হয়েছে, কিন্তু আসলে আপনার সত্যি বলতে আপনি যদি প্রপারলি লেভেল না করেন ফিগারটা, এটা আসলে কোনো ফিগারই না, এটা কোনো ওই ম্যাথের কোনো আনসার হইলো না। তো অবশ্যই যেই লেভেল গুলো আছে, যে ভ্যালু গুলো আছে সেগুলো, এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর লেভেল গুলো, এগুলো অবশ্যই মেনশন করে দিতে হবে একটা প্রপার গ্রাফ হওয়ার জন্য ফাইনালে। এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। এবং অনেকে
দেখা যাচ্ছে যে ভোল্টেজ অ্যাম্পিয়ার এই ইউনিট গুলো যেগুলো আছে ইউনিট গুলো আসলে লেখার প্রয়োজন মনে করেন না। তো এগুলো যখন না লিখেন তখন মনে হয় যে আসলে আপনার পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই এরকম মনে হয়। তো অবশ্যই চেষ্টা করবেন যে অবশ্যই 100% যাতে ম্যাথটা আমার হয়, বা লিস্ট আমি চেষ্টা করি যতটুকু। আপনি যদি এই আই মিন আই ম্যাক্স এগুলো বের নাও করতে পারেন, লিস্ট বি এভারেজ পর্যন্ত যে বের করবেন, এগুলা পাশে যে ভোল্টেজ আছে, এগুলার যে নোটেশন ইউনিট আছে, এগুলো একটু লিস্ট ভালোভাবে লিখতে আমরা এক্সপেক্ট করবো যে আপনি ভালোভাবে লিখবেন। ওকে, তো এই ম্যাথটা আমাদের গেল। ই2 সেকশনের যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন রেকর্ডিংটা, তারা একটু খেয়াল রাখবেন যে আপনাদের যখন এই ম্যাথটা করানো হয়েছিল এখানে আসলে কিলো ভোল্ট ছিল। তো কিলো ভোল্ট থাকার কারণে যে আইম্যাক্স আইমিন এর ভ্যালুগুলো একটু আনইউজুয়াল চলে আসছে। তো এখানে একটা ভুল ছিল বলতে কি যে আসলে থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি তো আসলে এগুলা সম্ভব ক্যালকুলেশন করা, কিন্তু বুস্ট কনভার্টারের ওই লেভেলটা কিলো ভোল্টে যায় না, এটা ট্রান্সমিশন ভোল্টেজ লেভেলে সাধারণত যায় না। এই জন্য আসলে কিলো ভোল্টটা না আমরা রিমুভ করে আমরা এখানে ভোল্টে আমরা ক্যালকুলেশনটা বা ম্যাথটা করা হয়েছে। তো এই যে ভোল্টের মানে পরীক্ষায় যেটাই আসুক এটা তো আপনাকে দিতে হবে, কিন্তু আহ, আমাদের এখন ভোল্ট দিয়ে আমরা মানে বাক বুস্ট কনভার্টারের যে অ্যাকচুয়াল পাওয়ার রেটিং সেটা দিয়ে করলে আমাদের এই ভ্যালুগুলো ইউজুয়াল ভ্যালু চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে করেন, নয়তো আমরা নেক্সট স্লাইডে যাব। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলা আছে কি যে এখানে বলা আছে ডিজাইন এ বুস্ট কনভার্টার দ্যাট উইল হ্যাভ অ্যান আউটপুট অফ 30 ভোল্ট ফ্রম এ 12 ভোল্ট সোর্স। মানে সোর্স দেওয়া আছে, আমাদের আউটপুট দেওয়া আছে, ডিজাইন ফর কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট অ্যান্ড আউটপুট ট্রিপল ভোল্টেজ অফ লেস দেন 1%, লোড ইজ এ রেজিস্ট্যান্স অফ 50 ওহম এন্ড সুইচিং ফ্রিকোয়েন্সি ইজ 0.5 কিলো হার্জ। আচ্ছা, এখানে আমরা দেখি আসলে আমাদের কি কি দেওয়া আছে। এখানে আমরা গিভেন লিখবো, এখানে আউটপুট দেওয়া আছে ভি এভারেজ, যেটা অলরেডি দেওয়া আছে। ভি এভারেজ দেওয়া আছে আমাদের কত, 30 ভোল্ট। ভিএস দেওয়া আছে কত, আমাদের ভিএস দেওয়া আছে হচ্ছে 12 ভোল্ট। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে আমরা ডিজাইন কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট মানে হচ্ছে আমাদের আইম্যাক্স আইমিন কখনোই জিরো হওয়া যাবে না, এন্ড এন আউটপুট রিপল ভোল্টেজ অফ লেস দেন 1%। ওই যে রিপল ভোল্টেজটা যেটা ইকুয়েশনটা দেওয়া ছিল ওইটা আমাদের লেস দেন 1% হতে হবে। তো কন্টিনিউয়াস ইন্ডাকশন কারেন্ট বের করার আগে আমরা আগে ডিউটি সাইকেলটা বের করে নিই। এই দুইটা ইনফরমেশন থেকে আমরা সহজেই ডিউটি সাইকেলটা বের করতে পারি, কারণ আমরা জানি উই নো আমাদের ভি এভারেজ ভিএস ডিভাইডেড বাই 1 - ডি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে বিএস এবং ভি এভারেজ দুইটাই দেওয়া আছে, আমরা ডি এর মানটা বের করতে পারি। তো এই কোয়েশনটা একটু এদিক ওদিক করলে আমাদের ডি এর মানটা হবে 1 - ভিএস ডিভাইডেড বাই ভি এভারেজ। তাহলে ডি এর মানটা হবে কি, ডি এর মানটা হবে 1 - 12/30। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 0.6, মানে 60% ডিউটি সাইকেল এটা অপারেট। আচ্ছা, এখন ওই ডিজাইন ফর কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট মানে হচ্ছে আমাদের মিনিমাম ইন্ডাক্টর ভ্যালুটা বের করতে হবে, যার জন্য আসলে আমাদের কারেন্টটা কন্টিনিউয়াস থাকে। তো এই মিনিমাম ইন্ডাক্টর কারেন্টের জন্য যে ইকুয়েশনটা আমরা আগে দেখছিলাম, দেখেন আমরা আগের স্লাইডে, যেখানে এল মিনটা যেটা, এই এল মিনটা আমাদের বের করতে হবে। আমাদের ইন্ডাক্টরের মানটা হবে
এই যে মানে বাক বুস্ট কনভার্টার যে ইন্ডাক্টরটা ওইটার মানটা হবে এই এল মিনের ইকুয়েশন দিয়ে বের করতে হবে। এই ইন্ডাক্টর যদি আপনি এই সার্কিট ইউজ করেন তাহলে আপনি সরাসরি বলতে পারবেন যে আপনার যে কারেন্টটা আছে সেটা অবশ্যই কন্টিনিউয়াস থাকবে। তো আসলে আমরা এলমিনের ইকুয়েশনটা থেকে এলমিনের মানটা বের করি, যেটা আমরা সার্কিট ইউজ করব। এলমিনের ইকুয়েশনটা হচ্ছে আমাদের D1 - D² ইন্টু আর ডিভাইড বাই 2F। এখানে আমরা মোটামুটি সবগুলো, হ্যাঁ এখানে সুইচিং ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, সো FSW যেটা এটা আমাদের দেওয়া ছিল। এটা দেওয়া ছিল 25 kHz। তো এলমিনের মানটা হবে কত, আমরা যদি এই পুরাটা ক্যালকুলেট করি, আমরা এখানে আর দেখাই লাভ না, এই পুরাটা যদি আমরা ডি এর মান, আর এর মান এবং 2F এর মান এগুলো যদি বসাই দিই তাহলে আমরা পাবো 96 মাইক্রো হেনরি। ওকে, তাহলে এই 96 মাইক্রো হেনরির আমরা যদি ইন্ডাক্টরটা ইউজ করি তাহলে আমরা শিওরলি বলতে পারবো যে আমাদের হচ্ছে কারেন্টটা কন্টিনিউয়াস। এখান থেকে বেশিও হতে পারে, ঠিক আছে, এখান থেকে আমাদের এলমিনের মানটা, ইন্ডাক্টরের মানটা এটা মিনিমাম, মানে মিন মানে তো বুঝতে পারতেছেন যেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তো আমরা চেষ্টা করবো যে একটা এক্সাক্ট ভ্যালু নেওয়ার, ঠিক আছে, মানে ধরেন যেটা 100 100 হতে পারে, 120 হতে পারে। তো আমরা যদি 120 নিই, 120 মাইক্রো হেনরি আমরা নিতে পারি, ঠিক আছে। কারণ এখানে ব্যাপারটা কি যে আপনি যদি এলমিনটা এই 96ই নেন তাহলে আসলে আপনার ওইটা একদম জিরোর কাছাকাছি চলে যাবে। তো জিরোর কাছাকাছি কত ইন্ডাক্টর নিলে জিরোর কাছাকাছি যাবে এটার মানটাই হচ্ছে এলমিন। এখন আপনি সার্কিট ডিজাইন করার সময় যখন বলছে ডিজাইন, আপনার এটা আসলে এখান থেকে 96 থেকে একটা বেশি নিতে হবে, 100 বা 120, 150ও আপনি নিতে পারেন, কিন্তু 96 এর কম নেওয়া যাবে না। আচ্ছা, তো এখানে বলা হয়েছে আমাদের ডিজাইন ফর কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট এন্ড আউটপুট ভোল্টেজ রিপল অফ লেস দেন 1%, ঠিক আছে। তো আমরা এখানে 120 ধরে নিছি, এখানে আপনারা আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট 100, আপনি বলে দিবেন যে 120 ই আমার ইন্ডাক্টরের ভ্যালু, দ্যাট উইল এনশিওর দ্যাট ইন্ডাক্টর কারেন্ট ইজ কন্টিনিউয়াস। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ রিপল, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ রিপল বের করতে বলছে। তো আউটপুট ভোল্টেজ রিপলের ইকুয়েশনটা কি ছিল আমরা যদি আগে স্লাইড গুলোতে একটু দেখে আসি। আউটপুট ভোল্টেজের রিপলের ইকুয়েশনটা ছিল ডেল ভি এভারেজ ইজ ইকাল টু ভি এভারেজ ইন্টু ডি ডিভাইডেড বাই আর সি এফ। আর সি এফ। তো এখান থেকে আমাদের আসলে 1% ডেল ভি যেটা আছে ওইটা বলা আছে হচ্ছে আমাদের 1% লেস দেন 1%। এখান থেকে আমাদের আসলে কি বের করতে হবে, আপনার ওই ক্যাপাসিটরের মানটা কত হবে সেটা বের করতে হবে। ক্যাপাসিটরের মানটা কত হবে সেটা বের করতে হবে। তো সেটার জন্য আমরা করব কি, সেটার জন্য আমরা করব মানে মিনিমাম ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড ফর কিপিং 1%। তো আমরা যে ক্যাপাসিটরের যে সূত্রটা আছে এটা আমরা এভাবে দিব, আমরা এভাবে দিব। প্রথমে শুরু করি এভাবে। ক্যাপাসিটরের যে ইকুয়েশনটা সেটা ছিল হচ্ছে ডি ডিভাইডেড বাই আর ভি এভারেজ ডেল ভি এভারেজ ডিভাইডেড বাই হচ্ছে আপনার ভি এভারেজ ইনটু হবে হচ্ছে আমাদের এফ এস ডাব্লিউ।
এখানে ডি এর মান হচ্ছে আমরা 0.6 একটু আগে বের করলাম, 0.6, আর এর মান দেওয়া আছে 50। ডেল ভি অ্যাভারেজ বাই ভি অ্যাভারেজ, এই জিনিসটা হচ্ছে আসলে রিপলের পার্সেন্টেজটা। ডেল ভি অ্যাভারেজটা হচ্ছে আপনার কতটুকু রিপল ইন নিউমেরিক্যাল ভ্যালু, আর ডেল ভি অ্যাভারেজ বাই ভি অ্যাভারেজ এটা হচ্ছে পার্সেন্টেজটা। যেহেতু 1% দেওয়া আছে, আমরা এটা করবো কি, আমরা এটা 1% বা 0.01 হিসাবে ধরে নিব, 0.01 হিসাবে ধরে নিব। আর আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 25 ইন্টু 10⁻³ 10⁻³ তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা পাবো হচ্ছে 48 48 মাইক্রোফ্যারাড। আমরা সার্কিটে যদি আপনি 48, মিনিমাম 48 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা অ্যাড করেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমাদের যে ভোল্টেজ রিপলটা এটা লেস দেন 1% বা 1%-এর মধ্যেই থাকবে। তো এই জন্য আমরা আমরা চাইলে 48 নিতে পারি, অথবা 48 থেকে বেশি নেওয়াটা আরো সেফ। এই জন্য আমরা এই চিহ্নটা দিয়ে দিই যে গ্রেটার অর ইকুয়াল 48 মাইক্রোফ্যারাড। তার মানে আমাদের যে ডিজাইনটা চাইছিল সেটা করা হয়েছে। ডিজাইন এ বুস্ট কনভার্টার দ্যাট উইল হ্যাভ অ্যান আউটপুট অফ 30 ভোল্ট ফ্রম এ 12 ভোল্ট সোর্স, ডিজাইন ফর কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্ট। কন্টিনিউয়াস ইন্ডাক্টর কারেন্টের জন্য আপনার এল মিন এর ভ্যালুটা বের করা লাগছে, আর আউটপুট রিপল ভোল্টেজ অফ লেস দেন 1%, এর জন্য সি এর ভ্যালুটা বের করতে হয়েছে। দ্য লোড ইজ এ রেজিস্ট্যান্স অফ 50 ওহম, এটা আমাদের অন্যান্য ক্যালকুলেশন করতে লাগবে। আর সুইচিং ফ্রিকোয়েন্সি 25 কিলোহার্টজ। তার মানে আসলে আমাদের আনসার হচ্ছে যে এটা, এটা আর এটা, তিনটা ভ্যালু হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন বলেন। আচ্ছা, তো ফাইনালি আমাদের আরেকটা আছে হচ্ছে বাক বুস্ট কনভার্টার। ঠিক আছে, বাক বুস্ট কনভার্টার। বাক বুস্ট কনভার্টার আমরা হচ্ছে পরের ক্লাসে পড়বো। আহ হ্যাঁ, এটা পরের ক্লাসে পড়বো, এবং এটার যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা দেখবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, না হয় আমরা আমাদের অ্যাটেন্ডেন্সে যেতে পারি। স্যার আমাদের তো ওই 6 চ্যাপ্টার তো নাই, শুধু ওই 5 এর বাক না, সিক্স, কনভার্সন আর বাক বুস্ট কনভার্সন। সিক্সও আছে, সিক্সও আছে। সিক্স আসলে আপনার ম্যাথ নাই, এটা জাস্ট হচ্ছে আপনার থিওরিটিক্যাল। আমাদের ইনভার্টার যে আছে এটার থিওরিটিক্যাল গুলো আমরা একটু বুঝবো। ঠিক আছে, এটা থেকে ম্যাথ আসার সম্ভাবনা। স্যার সিলেবাস হুম, নাই। এটা সার্কিট আর আউটপুট এগুলো আমরা মোটামুটি দেখবো, এর বেশি আমরা যাব না, যদি সময় না থাকে আর কি। সময় থাকলে হয়তো আমরা ম্যাথেও যেতে পারি। আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম। আমি একটু বলে দিই, এখানে আছে মিরাজ, জিএম মিরাজ আছেন, জিএম মিরাজ। তারপরে আছে হচ্ছে নোমান, আব্দুল্লাহ নোমান, আপনাকে প্রেজেন্ট দিয়ে দিলাম। তারপর আছে এবি সিদ্দিক, আসিফুল হাসান। স্যার আমি ইটু বেচের বুঝছেন না আপনি স্যার। আমি ইউটিউবে ইটু চলে বেচের আপনার ফিজিক্যাল ক্লাস করতে হবে। হাসিবুল হাসিবুল হাসান, জুয়েল, জুসমিয়া আর সজল হোসেন জয়। স্যার, আমিও ইটুর, আমি জাস্ট ক্লাস করতে আসছিলাম স্যার। স্যার হাসিবুল দেখতে। হাসান আসিফ না, হাসিবুল হাসান আসিফ, জুসমিয়া আর আরেকজন কি, সজল। স্যার আমি সজল হোসেন যে ইটুর, আমি জাস্ট ক্লাসটা দেখতে আসছিলাম স্যার, অনেক ম্যাথ করি নাই তো, দেখতে ওকে, আসলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আছেন অ্যাটেন্ডেন্স দিবেন? স্যার দুই মিনিট আছি তো। জুসমিয়া দিচ্ছি আপনাকে। আরেকজন আমাদের এখানে 11, আসিফ মাহমুদ, শাহেদি দিয়ে চলে গেছে। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তবে আমরা আজকে এখানে শেষ করবো। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার যে ফাইনালের জন্য মানে আমাদের পঞ্চম আর ষষ্ঠ এই দুইটা দুইটা চ্যাপ্টার থেকে কি পরীক্ষা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা চ্যাপ্টার থেকেই পরীক্ষা আসবে।
ফিফথ এবং সিক্স? হুম সাজেশনটা কি পরে দিবেন আরো? হ্যাঁ, আমরা এক্সাক্টলি কতদূর পড়াই এখনো তো আসলে কষ্টটা ক্লাস, রেগুলার ক্লাস শেষ হয় নাই, যখন শেষ হবে আমরা তখন দিয়ে দিব। স্যার আগামী ফ্রাইডে কি ফিজিক্যাল ক্লাস হবে স্যার? আগামী ফ্রাইডে অবশ্যই হ্যাঁ ফিজিক্যাল ক্লাস হবে। স্যার ইউ1 এর আহ, অনলাইন ক্লাস এটা হয়? E1 এর অনলাইন ক্লাস, E2 এর ফিজিক্যাল ক্লাস। আচ্ছা স্যার ইউ1 এর তো সবগুলো, তাহলে তো স্যার ওই কিছু ম্যাথ ফার্স্টের যে ইউ1 এর বাগ বুস্টের যে ফার্স্টের ম্যাথ গুলো আছে না, হুম ওইগুলো তো মনে হয় করাইছিলেন ভিডিওতে না? ওই স্যার ভিডিও গুলাকে ওই ক্লাসরুমটা আমার কোডটা দিতে পারলে আমি একটু ভিডিও গুলো দেখে নিতাম স্যার। আপনি যে ক্লাসরুম থেকে এই লিঙ্কটা পাইছেন ওই ক্লাসরুমের মধ্যেই সবগুলো ভিডিও দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা মিটিং শেষ করি। থ্যাংক ইউ।